and what happens is there's at least 150 200-ish applications. এখন এই পার্সপেক্টিভে তুমি যদি চিন্তা করো, it's very important that you stand out. আমার যে রেজুমে, ওই রেজুমের যে এক্সিস্টিং বুলেট গুলো আছে ওখানে ঢুকানো শুরু করি। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। এটা হচ্ছে কিভাবে একটা রেজুমে লিখতে হয় বা কিভাবে একটা সিভি লিখতে হয়। এন্ড আই হ্যাভ আ ফ্যান্টাস্টিক গেস্ট উইথ মি, যার সাথে আমি ডিসকাস করব আজকের ভিডিওটা অন রেজুমে রাইটিং, সিভি রাইটিং। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ভিডিও ফর স্টুডেন্টস, young professionals, if you want to build like a successful career. So before I jump right into the video, I have with me Fahad. Fahad, why don't you introduce yourself? Sure. Thanks so much, Dos. My name is Fahad. I'm Senior Vice President and Head of Product at Pathao. Outside of that, I run a YouTube channel. এই YouTube চ্যানেলটা আমি মোস্টলি প্রোডাক্ট ম্যানেজমেন্ট, স্টার্টআপস এইসব জিনিস নিয়ে করি, বাট ওইটা নিয়ে আমি ডিটেলসে যাবো না। ইউ গাইস ক্যান গো চেক ইট আউট। আমি অ্যাকচুয়ালি একটা পুরো ভিডিও বানাইছিলাম অ্যাবাউট হাউ টু রাইট আ রেজিউমে ফর আ প্রোডাক্ট ম্যানেজার। সো ওই পার্সপেক্টিভ থেকে আমার অনেক রিসার্চ করা হয়েছিল, আজকে ইনশাল্লাহ ওই পার্সপেক্টিভ থেকে এই টপিকটাতে অনেক কিছু বলার আছে এন্ড বলতে পারবো। বাট থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি অন। That's fantastic. Ektu context there, Fahad, you were on the founding team of Pathao, right? And it was and এখন valuation কত ছিল? 100 million এর উপর approximately, or around that ballpark? Last publicly যখন ডিসক্লোজ করছিলাম it was more than 100, but at this point it's it's gone further than that, but publicly আসলে তারপর কিছু বলা হয়নি। So Fahad was on the founding team. এখন সে product lead করতেছে of Pathao, serves millions of customers. 100 million valuation publicly উপর ছিল। এবং এই ভিডিওটা খুব রেলেভেন্ট এই কারণে because he has had the opportunity to check a lot of resumes. পাঠাওতে অনেক টপ ট্যালেন্ট যায়, he has had the opportunities to check বাংলাদেশের টপ ট্যালেন্টেড রেজুমে কিরকম হয়। সো ওখান থেকে সেই পার্সপেক্টিভে আনবে। আমি পার্সোনালি আইবিএম এ প্রোডাক্ট ম্যানেজার, সো আই হ্যাভ হ্যাড দি অপরচুনিটি টু অ্যাপ্লাই টু দিস টপ কোম্পানিজ। আমার আশেপাশে ফ্রেন্ডরা বিভিন্ন টপ কোম্পানির চান্স পেয়েছে, বোথ ইউএস এন্ড বাংলাদেশে। আমার আইবিএর ফ্রেন্ডসরা গট ইনটু ভেরি গুড ইউনিভার্সিটি, ভেরি গুড কোম্পানিজ। সো প্রত্যেকটা রেজুমে অ্যাডভাইস উই আর কম্পাইলিং into one video, so I hope you like it. ফাহাদের সাথে রিসেন্টলি আমি আমার জব নিয়ে একটা ভিডিও করেছি। It was like a very interesting conversation on IBM প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কি করি, প্রোডাক্ট ম্যানেজার হিসেবে সুযোগ পাওয়ার জন্য কি কি স্কিলস ডেভেলপ করে। You can check that out, আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব। So let's jump right in. Fahad, why do you think একটা ভালো রেজুমে ইম্পর্টেন্ট? Well, two reasons, right? One, it helps you get noticed. When I'm hiring for any position, I mean, recently associate product manager role hire করেছি নিজের টিমে, and what happens is there's at least 150 200-ish applications. এখন এই পার্সপেক্টিভে তুমি যদি চিন্তা করো, it's very important that you stand out. নিজেকে তুলে ধরা to the recruiter, it's very important. And the second thing is recruiters are challenged. They have very little time, খুবই কম সময় থাকে to go through each CV, understand the information, বোঝা যে আচ্ছা এর সাথে ফলো অন কনভারসেশন করব আর মানে ওর সাথে করব না, রাইট? তো এই জিনিসটা বোঝার জন্য সঠিক ইনফরমেশন সঠিকভাবে প্রেজেন্ট করা অত্যন্ত জরুরি, এন্ড দ্যাট ইজ দ্য হোল পয়েন্ট অফ সিভি রাইটিং। ওয়েদার নিজেকে তুলে ধরতে পারবা নাকি ইন দ্য শর্টেস্ট অ্যামাউন্ট অফ টাইম টু দ্য রিক্রুটার হু ক্যান বি গোয়িং থ্রু মেনি মোর সিভিস আদার দেন ইয়ার্স। That's like I completely agree with all of it. যে আমরা যখন একটা ডিমান্ডিং জব আইদার পার্ট টাইম হিসেবে বা ফুল টাইম হিসেবে অ্যাপ্লাই করি, আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সাথে আরো অনেক মানুষই একই জবে অ্যাপ্লাই করতেছে। সো ইউ হ্যাভ টু মেক দ্য রিক্রুটার ডিসিশন। আর যে রিক্রুটিং টিম না থাকে, যে বড় ভাইয়াকে বলতেছে ভাইয়া আমাকে ডেইলি স্টারে একটা ইন্টার্নশিপ দেন, বা ভাইয়া আমাকে অমুক কোম্পানিতে একটু কাজ করতে দেন, উই হ্যাভ টু মেক দেয়ার জব ইজিয়ার। এবং ওইটা করার জন্য আমরা যদি একটা পেজ, একটা সিঙ্গুলার পেজে আমরা কি কি স্কিলস আছে, আমাদের কি কি এক্সপিরিয়েন্স আছে সেটা ভালোভাবে দেখাতে পারি, it just increases আমাদের চান্স ড্রাস্টিকলি ওই কোম্পানিতে ঢোকার জন্য। সো 100% এগ্রি উইথ ফাহাদ। বাট এখন যে এই ফলো আপ কোশ্চেনটা আসবে, রাইট? ভাই বুঝলাম রেজিউমে ইম্পর্টেন্ট, কিন্তু what are the characteristics of a good resume? Can you speak about that, and then I can add to it? Yeah, sure. A couple of things and then আরো পরে expand করবো। আবার সবার আগে a good resume, এখন there's a difference between a resume and a complete CV, and depend করে আসলে কোন জিওগ্রাফিতে আছে এটসেট্রা। বাট by and large the standard is এক পেজের হবে একটা রেজিউমে, স্পেশালি আর্লি স্টেজে যারা আছে ক্যারিয়ারে, এক পেজের মধ্যে রাখতে হবে। স্ট্রাকচারটা খুবই ইউনিক, মানে ইউনিক করার কিছু নাই, খুবই স্ট্যান্ডার্ড।
প্রথমে নিজের নাম, তারপরে এডুকেশন, তারপরে জব এক্সপিরিয়েন্স, তারপরে এক্সট্রা কারিকুলার যদি কিছু থাকে, এই স্ট্রাকচার একটা থাকে। স্ট্রাকচারটা অফকোর্স উই উইল গো ইনটু ডিটেল, বাট ডেভিল ইজ ইন দ্য ডিটেলস, রাইট? আমি অনেক সময় দেখি হ্যাঁ মানুষজন এই স্ট্রাকচারটা হয়তো বা ফলো করছে, বাট ঠিকভাবে কোন পজিশনে তার কি অ্যাচিভমেন্ট ছিল, কি কাজ করেছে, সিচুয়েশন, টাস্ক, অ্যাকশন, রেজাল্ট, ওই যে স্টার ফ্রেমওয়ার্কটা ফলো করে ঠিকভাবে বলে না। তো আমি এখন কুইকলি স্টার ফ্রেমওয়ার্কটা নিয়ে একটু ডিসকাস করে ফেলি, দোস্ত তুই পরে ইয়েস চাইলে এটা নিয়ে আরো বলতে পারিস। বাট এভরি সিঙ্গল থিং, সো লেটস সে আমি পাঠাবে প্রোডাক্ট ম্যানেজার, রাইট? আমি যদি এই হেডলাইনটা দিয়ে একটা রেজুমেতে এক্সপিরিয়েন্স পয়েন্ট দিই, আমার এটা অত্যন্ত জরুরি আমার বলা যে আমি সিচুয়েশন কি, মানে কয়েকটা সিচুয়েশন বেসড কি কাজ করেছি সেই এক্সাম্পল দেওয়া। সো ফর এক্সাম্পল, একটা সিচুয়েশন হইতে পারে যে পাঠাও ফুডে কোভিড এর টাইমে অর্ডার কমে গিয়েছিল, রাইট? আমার টাস্ক ছিল কোভিড এর মধ্যে অর্ডার বাড়ানো। কোভিড মাত্র শেষ হইলো, এখন ফুড ডেলিভারি আবার মানে হয়ে শুরু হয়েছে মাত্র, আমার টাস্ক এখন আবার বাড়ানো। সো আমার অ্যাকশনটা ছিল যে আমি প্রত্যেকটা ইউজারকে ঠিক লাঞ্চ টাইমে আর ঠিক ডিনার টাইমে একটা পুশ নোটিফিকেশন পাঠাচ্ছি উইথ রেলেভেন্ট কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন হইতে পারে যে হেই, তোমার পছন্দের রেস্টুরেন্ট গুলো আবার এখন ফেরত এসেছে। তো এরকম জিনিসপাতি আমি ডিউরিং পিক টাইমস দিলাম। রেজাল্ট লেটস সে 10% না হইলেও 8% বেড়ে গেছে, রাইট? সো আমার এই সিচুয়েশন, টাস্ক, অ্যাকশন, রেজাল্ট, এই ফ্রেমওয়ার্কে আমার কথা বলতে হবে যাতে রিক্রুটার খুবই কনসাইসলি বুঝে যায় দুইটা জিনিস: এক, আমি কি কাজ করেছিলাম, কিভাবে করেছিলাম, বাট টু, আমার কমিউনিকেশন স্কিলস আদৌ ভালো, বিকজ আমি খুব কনসাইসলি আমার সব ইনফরমেশন যা দেওয়ার ছিল দিয়ে দিয়েছি। বাট পাসিং ইট টু ইউ দোস্ত, তুই এগুলো অনেক হ্যাঁ ভালোভাবে দেখছিস, টেল মি মোর। হ্যাঁ অফকোর্স। এখানে আচ্ছা আমি তোকে আরেকটা আরেকটা চ্যালেঞ্জিং টাস্ক দিব। দেখ, পাঠাওতে ইউ আর ডুইং অনেক ইম্প্যাক্টফুল ওয়ার্ক, তাই না? সো ওখান থেকে তোর একটা রেজুমের বুলেট বানানো হয়তো বা সহজ হবে কম্পেয়ার হুম, টু সামওয়ান যে 15 বছর বয়সী, একটা হয়তো হুম, বা ইন্টার্নশিপ করেছে বা করে নাই। হুম, হ্যাঁ, তো হুম, তুইও তো এককালে ওই টাইমে ছিলি, তাই না? পনেরো রাইট, ষোলো মাত্র রাইট। কোম্পানিতে অ্যাপ্লাই করতেছিস, তখন তুই কিভাবে মানে একটা কমন এক্সপেরিয়েন্স থেকে কিভাবে একটা সুন্দর বুলেট ক্রিয়েট করছিস, এক্সাম্পল দিতে পারবি? শিওর। সো ওই ওই সময়ও যদি এখন সিচুয়েশন, টাস্ক, অ্যাকশন, রেজাল্ট দেই, আমার ওই সময়ের এক্সপিরিয়েন্স ছিল যে আমি ফ্রিল্যান্সিং করতাম। এখন কারো এটা থাকতেও পারে, নাও থাকতে পারে। লেট মি অ্যাকচুয়ালি ইউজ আ ডিফারেন্ট এক্সাম্পল। লেটস সে আমি একটা কোনো ক্লাবের ভাইস প্রেসিডেন্ট বা কিছু একটা ইউনিভার্সিটির ক্লাবে আমি হ্যাঁ হ্যাঁ একটা লিডারশিপ পজিশনে ছিলাম, হ্যাঁ। সো লেটস সে আমার এই লিডারশিপ পজিশনে থাকাকালীন একটা ইভেন্ট নামাইতে হয়েছে, রাইট? আমি কোনো একটা ইভেন্ট অর্গানাইজ করেছি, এই কাজটা আমি লিড করেছি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সিচুয়েশনটা এরকম ছিল, আমাদের ইয়ারলি একটা, লেটসে আমি কমিউনিকেশনস ক্লাবের কোনো একটা লিডারশিপ পজিশনে, ইয়ারলি আমাদের একটা ইভেন্ট হয়। এই ইভেন্টটা লেটসে অ্যানুয়াল কমিউনিকেশনস ইভেন্ট। অ্যানুয়াল কমিউনিকেশনস ইভেন্টটা একটা ইয়ারলি ইভেন্ট। এখানে স্পন্সরশিপ আনা অত্যন্ত জরুরি, তা না হলে ইভেন্টটা হবে না। তো এই সিচুয়েশনে আমার টাস্ক ছিল একটা কোলাটারাল বানানো বা একটা পিচ ডেক বানানো, যেটা সব স্পন্সরদের কাছে পৌঁছে যাবে। হ্যাঁ এন্ড সেখানে আর্টিকুলেট করতে হবে যে হ্যাঁ, আপনি এখানে যদি টাকা দেন আপনার এই বেনিফিট হবে, আপনার কোম্পানিটা হ্যাঁ এতজনকে রিচ করবে, এত এক্সপোজার পাবে, এক্সেট্রা এক্সেট্রা। হুম। তো এই কাজটা আমি করেছি, এই অ্যাকশনটা আমি নিয়েছি, এই পুরো জিনিসটা বানায়। রেজাল্ট হচ্ছে, আউট অফ দ্য 50 কোম্পানিজ দ্যাট উই রিচ আউট টু, লেটস সে 3 জন আমাকে টাকা দিছে। এন্ড হ্যাঁ ওই 5 লাখ টাকা আমি পেয়েছি, উঠিয়েছি। এই 5 লাখ টাকা দিয়ে আমাদের ইভেন্টটা নেমেছে। এন্ড দিস, লেটস সে ইন দ্য লাস্ট 3 ইয়ার্স ওয়াজ দ্য হাইয়েস্ট ফান্ড রেজ, রাইট? তো এরকম রিলেটিভ টার্মসেও বোঝানো জরুরি যে তুমি যেটা করেছো সেটা কি অন্যদের থেকে ভালো নাকি খারাপ নাকি অ্যাভারেজ, এই রিলেটিভ টার্মস গুলোটাও ইউজ করা অত্যন্ত স্মার্ট একটা জিনিস। সো ফাহাদ এখানে খুব একটা ইম্পর্টেন্ট ফ্রেমওয়ার্কের কথা বলতেছে, সিচুয়েশন, টাস্ক, অ্যাকশন, রেজাল্ট। এটা নট অনলি ইউজফুল একটা রেজুমে বানানোর সময়, যারা একটু কনফিউজ রেজুমেতে এটা কোথায় যাবে। So, আমরা যেভাবে ভাঙলাম ফ্রেমওয়ার্কটা, পরে কয়েকটা লিংক দিয়ে দিব যেখানে টেমপ্লেট পাওয়া যাবে রেজুমে, স্ট্যান্ডার্ড টেমপ্লেট যেটা হার্ভার্ডে হুম, আমি ব্যবহার করতে দেখেছি, এবং এখানে ইউএস বা অ্যাটলিস্ট বাংলাদেশের টপ কোম্পানিজ অনেকেই এই একই টেমপ্লেট ব্যবহার করে থাকে। ওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। বাট আইডিয়াটা হচ্ছে যে রেজুমের টপ টু বটম শুরুতে তো এডুকেশন থাকবে, এডুকেশনের পর আহ, থাকবে হচ্ছে জব এক্সপিরিয়েন্স, জব এক্সপিরিয়েন্সের পর থাকবে আইদার লিডারশিপ এক্সপিরিয়েন্স, বা যদি খুব বেশি টেকনিক্যাল রোল হয় যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা ডেটা সায়েন্স, অনেকে প্রজেক্ট দেখতে চায়, তো প্রজেক্ট এক্সপিরিয়েন্স, এবং ফাইনালি স্কিলস। সো এটাই স্ট্যান্ডার্ড রেজুমে থাকে। এক্সপিরিয়েন্সে প্রত্যেকটা জবের আন্ডারে 2-3টা করে বুলেট থাকে। লিডারশিপেও একই, আমি যদি একটা ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হয়ে থাকি, ওই রোলের আন্ডারে 2-3টা বুলেট থাকে। প্রত্যেকটা বুলেট ওই স্টার ফ্রেমওয়ার্কে সাজানো সম্ভব। সো ওইখানে আমরা স্টার জিনিসটা অ্যাপ্লাই করব। স্পিকিং অফ ফ্রেমওয়ার্কস, আমি পার্সোনালি যেটা ব্যবহার করি ওইটা হচ্ছে, আম, আমি
এক্স করেছি বাই ডুইং ওয়াই অ্যাজ মেজার্ড বাই জেড। সো ফ্রেমওয়ার্কটা হচ্ছে আমরা একটা অ্যাকশন ওয়ার্ড দিয়ে শুরু করব, যে অ্যাকশন ওয়ার্ড হচ্ছে এমন কিছু যেটা অ্যাক্টিভলি একটা স্কিল ডেমনস্ট্রেট করে। যেমন হচ্ছে কন্ডাক্টেড ইন্টারভিউস, স্পিয়ারহেডেড টাস্কস, লেড এক্স, ডিজাইনড ওয়াই। সো ডিজাইনড এক্স, এবং ওইটা ডিজাইন মানে এক্স করে আমি ওয়াই অ্যাচিভ করেছি। যেমন ফাহাদের ওই প্রোডাক্ট ম্যানেজমেন্টের এক্সাম্পল হতে পারে ক্রিয়েটেড একটা গো টু মার্কেট প্ল্যান। সো ক্রিয়েটেড গো টু মার্কেট প্ল্যান টু ইনক্রিজ ধর ফুড অর্ডার্স পোস্ট প্যান্ডেমিক, and success was measured by as measured by 8% increase. সো ওখানে আমরা তিনটা জিনিস দেখাচ্ছি, আমি পার্সোনালি কি করেছি, ওইটা আমাদের জন্য কি বেনিফিট এনেছে, এবং ওই বেনিফিটটা আমি কিভাবে মেজার করছি। এই তিনটা কাইন্ড অফ জিনিস নিয়ে একটা বুলেট সাজানো যায়। যদি খেয়াল করে দেখো স্টার ফ্রেমওয়ার্কে যেই এলিমেন্ট গুলো আছে, যে একটা সিচুয়েশনের পর আমি একটা টাস্ক করলাম, টাস্ক পেলাম, টাস্কের পর একটা অ্যাকশন নিলাম, এরপর একটা রেজাল্ট নিলাম, ওই একই ফ্রেমওয়ার্ক থেকে কিন্তু এই জিনিসটা আসে, যে আই ডিড এক্স টু অ্যাচিভ ওয়াই অ্যাজ মেজার্ড বাই জি। আরেকটা এক্সাম্পল হতে পারে স্পন্সরশিপের এক্সাম্পলটা, ওটা হচ্ছে led the writing of business proposals to increase to receive sponsors, 3 sponsors for our key event, and raised 5 lakh টাকা or what not। এখানে কিন্তু সবকিছুই হচ্ছে। So that's like the framework I personally like to use, এবং if you check the templates later on ওটা আরো ক্লিয়ার হয়ে যাবে। টেমপ্লেটস লেটার অন মানে কি আমরা লিংক করে দিচ্ছি কিছু রিসোর্স এখানে? হ্যাঁ হ্যাঁ, ও আমি জোস। লিংক করে দিব কয়েকটা খুব ওকে ভালো পারফেক্ট। আচ্ছা রিসোর্স। দোস্ত, আমার কাছে কিছু প্রশ্ন আছে। সো তুই হ্যাঁ কি একবার বানায় ওই রেজুমেটাই সব জায়গায় ইউজ করিস, নাকি ডু ইউ কাস্টমাইজ ফর ইচ এন্ড এভরিথিং ইউ আর অ্যাপ্লাইং টু? আচ্ছা, সো মোর অর লেস কন্টেন্ট সেম থাকে, বাট কাস্টমাইজেশন হয়। এবং কাস্টমাইজেশনটা কিভাবে করি, ইউজুয়ালি আমরা যখন অনলাইন বা কোনো জায়গায় জব অ্যাপ্লাই করি, কয়েকটা জব তো রিক্রুটার চেক করে, কয়েকটা প্রথমে একটা সিস্টেম সিস্টেম দ্বারা চেক হয়ে এরপরে রিক্রুটারের কাছে যায়। সো আমি ইউজুয়ালি ওইসব সিস্টেমের চেক গুলায় পাস করার জন্য ওই জবের যেই ডিসক্রিপশন আছে, লিঙ্কডইনে ধরো জবটা দেখলাম বা ওয়েবসাইটে জবটা দেখলাম, ওই ডিসক্রিপশনে রিকোয়ারমেন্টস থাকে আর প্রেফারেন্সেস থাকে, যে জবের যে অ্যাপ্লাই করতেছে তার এই সব রিকোয়ারমেন্ট থাকলে ভালো হয়, প্রেফারেন্সেস এগুলো। ওখানে কিন্তু অনেকগুলো স্কিল থাকবে, সফট স্কিল, হার্ড স্কিল, যেগুলো তারা মেনশন করবে। আচ্ছা, ইউজার ডিজাইন পারতে হবে, ইউজার ইন্টারভিউস পারতে হবে, প্রোডাক্ট রোডম্যাপ পারতে হবে, অ্যাজাইল ওয়ার্ক ফ্লো জানতে হবে, এরকম বিভিন্ন ইয়ে থাকে, ইংলিশ কমিউনিকেশন ফ্লুয়েন্ট থাকতে হবে। সো এই কিওয়ার্ড গুলো আমি নিয়ে আমার যে রেজুমে, ওই রেজুমের যে এক্সিস্টিং বুলেট গুলো আছে ওখানে ঢুকানো শুরু করি, মানে একেবারে রেলেভেন্ট কিগুলো, এইভাবে করে আমি হালকা পাতলা কাস্টমাইজ করি। যদি মোর বিজনেস স্ট্র্যাটেজি, আমি যেসব রোলে অ্যাপ্লাই করছি আইদার বিজনেস স্ট্র্যাটেজি বা টেকনিক্যাল রোলস ছিল, বিজনেস স্ট্র্যাটেজি গুলোতে আমি লিডারশিপ এক্সপিরিয়েন্স বেশি আনছি, যেগুলো টেকনিক্যাল রোল ওখানে আমি প্রজেক্ট এক্সপিরিয়েন্স বেশি আনছি। এবং প্রজেক্ট দেখানোর, ধর ডেটা সায়েন্স রোল বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রোল, প্রজেক্ট দেখানোর খুব ভালো ওয়ে হচ্ছে কোনো একটা জায়গায় ওগুলো হোস্ট করা। টেকনিক্যাল প্রজেক্ট গুলো ইউজুয়ালি গিটহাবে রাখা যায়। সো ওইখানেও একইভাবেই সামারি টামারি সুন্দরভাবে করে দেওয়া যায়, যে আমার প্রজেক্টের সিচুয়েশন ছিল এটা, টাস্ক আমি এটা করছি, অ্যাকশন এটা ছিল, রেজাল্ট এটা ছিল, এবং প্রজেক্টের লিঙ্কটা এক বুলেটে এক্সপ্লেন করে রেজুমেতে দিয়ে দেওয়া। সেগুলো টেকনিক্যাল রেজুমের জন্য খুব ইম্পর্টেন্ট হয়। স্পিকিং অফ টেকনিক্যাল রেজুমেস, আমি ইউজুয়ালি টেকনিক্যাল রেজুমে সম্পর্কে জানার জন্য আমি ইয়েতে যাই, ইউটিউবে অনেক ইউটিউবার্স আছে যারা হচ্ছে এক্স টপ কোম্পানিতে কাজ করছিল, যারা এখন ইউটিউবার, তাদের ইউজুয়ালি সব সময় একটা ভিডিও থাকবেই যেখানে দে ওয়েন্ট থ্রু দ্য রেজুমে, যেটা যেটা ব্যবহার করে তারা ওই কোম্পানিতে চান্স পাইছে। ধর টিনা হুয়াং ফর ডেটা সায়েন্স, বা ক্লেমেন্ট ফর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সো ওই রেজুমে গুলো একটু দেখে নি, বা ওরা যে টেমপ্লেটটা ফলো করছে ওই স্ট্রাকচারটাকে দেখে নি, দেখে বর্তমান রেজুমেটাকে একটু চেঞ্জ করে কিওয়ার্ড ঢুকিয়ে কাস্টমাইজ করে নতুন জবের জন্য দিই। ইউ আর মিউট।
দিস ইজ মাই এন্টায়ার 2020, 3 বার 4 বার মানুষ বলবে হ্যাঁ ইউর অন মিউট, এটা সেটা। আচ্ছা, বাট আই ওয়ান্ট টু আস্ক ইউ দিস কুইক র্যাপিড ফায়ার কোয়েশ্চেন বেসিকলি, হোয়াট ইজ ওয়ান বিগ মিস্টেক যেটা তুই আগে করতি বাট পরে তুই রিয়েলাইজ করছিস যে না এটা আসলে করাই যাবে না, বা এরকম কোনো আচ্ছা মিস্টেক আছে আচ্ছা, রেজিউমে নিয়ে? হ্যাঁ হ্যাঁ, একটা হচ্ছে ভেরি কমন মিস্টেক যেটা বাংলাদেশে আমি প্রচুর দেখছি, হচ্ছে রেজুমে 1 পেজের বেশি হয়, অনেক ইররেলেভেন্ট ইনফরমেশন দিয়ে ভরিয়ে দেয় যেগুলো অনেক সময় দরকার হয় না। যেমন আমার মানে আনলেস ইউ আর অ্যাপ্লাইং টু বি আ মডেল, আমি দেখি না আমার হাইট মেনশন করার দরকার কি, বা আমার বাবা মার নাম মেনশন করার দরকার, এগুলো অনেক সময় নেসেসারি হয় না, বা আমার ধর্ম টর্ম এটসেট্রা। সো এগুলো অনেক সময় বাংলাদেশে দেখি। এবং একটা আইডিয়া আছে, 10-15 বছরের এক্সপেরিয়েন্স থাকলে রেজুমে, না থাকলে রেজুমে 1 পেজের বড় হওয়ার দরকারই নেই। ইফ ইউ আর অ্যাকমপ্লিশ অ্যাসোসিয়েট প্রফেসর, যেটা প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতেছে, তখন হুম মেবি তোমার 2 পেজ রেজুমে থাকতে পারে, এটা আমি দেখছি। কিন্তু তখন তোমার অলরেডি ক্যারিয়ারে 10-15 বছর হয়ে গেছে, মেবি হুম 20-30টা পাবলিকেশন আছে, ওগুলো নিয়ে তো কথা বলা লাগবে। কিন্তু হুম একেবারে আর্লি 3 বছর হয়েছে, 4 বছর হয়েছে, বা এখনো গ্রাজুয়েটই করো না ইউনিভার্সিটিতে, তখন হুম 1 পেজের বেশি হওয়ার দরকার নেই। এটা একটা খুব কমন মিস্টেক, যেটা আমি পার্সোনালি করি নাই, বাট আমি খুব হুম দেখছি। আমি পার্সোনালি যে মিস্টেকটা করতাম এবং পরে হুম ওটা ঠিক করে, সেটা হচ্ছে প্রত্যেকটা চাকরিতে আমরা যখন বুলেট পয়েন্ট গুলো দিব, মানুষ তারা কি কি রেসপন্সিবিলিটি ছিল শুধু ওগুলো লিস্ট করে। যে আমি পাঠাওতে ছিলাম, আমার কাজ ছিল নতুন ফিচার শিপ করা, আমার কাজ ছিল প্রোডাক্ট স্ট্র্যাটেজি করা, আমার কাজ ছিল আই ওয়াজ রেসপন্সিবল ফর এরকম টিম বিল্ডিং করা। এরকম লাইন দেখে কিন্তু আমি তোমার সম্পর্কে কিছু জানতে পারতেছি না। কারণ তুমি যদি একটা জায়গায় প্রোডাক্ট ম্যানেজার হও, আরেকজন যদি একটা জায়গায় প্রোডাক্ট ম্যানেজার হয়, দুইজনের রেসপন্সিবিলিটি তো একই। এবং আমি তোমাদের মাঝে ডিফারেন্সিয়েট কিভাবে করব? এট দ্য সেম টাইম আমি তো নিজেই দেখে নিতে পারতেছি, যদি তুমি দাও যে আমি ইউনিলিভারের টেরিটরি ম্যানেজার বা বিএড এর টেরিটরি ম্যানেজার, আমি তো জানি ওদের রেসপন্সিবিলিটি কি কি, বাট হুম আমি জানতে চাই তোমার সম্পর্কে বেশি। সো শুধু রেসপন্সিবিলিটি না দিয়ে আমরা যদি স্টার ফ্রেমওয়ার্কটা ব্যবহার করে হুম দেখাতে পারি আমি কি করেছি, আই ডিড এক্স, হুম অ্যাচিভড ওয়াই অ্যাজ মেজার্ড বাই জেড, তখন ইটস মাচ ইজিয়ার টু ইভ্যালুয়েট ইউ অ্যাজ এ ক্যান্ডিডেট। সো এখন আমি প্রচুর দেখি যে মানুষ তাদের জব রোল দেয় এবং আমি কিসের জন্য রেসপন্সিবল আমি তো জানি না। ইভেন ইফ ইউ হুম আর রেসপন্সিবল ফর ইট, আমি তো জানি না তুমি কি ভালো কাজ করছো নাকি হুম খারাপ কাজ করছো, আর তুমি কি অ্যাচিভ করছো, তুমি পার্সোনালি কি করছো। তো এই হুম জিনিসটা আমি আগে মানে একেবারে যখন ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে দেখে রেজুমে বানাতাম, আমি এরকমই করছি যে আচ্ছা আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ছিলাম, আই ওয়াজ হুম রেসপন্সিবল ফর ক্লিনিং ডেটা অ্যান্ড হোয়াট নট। কিন্তু রাইট। পরে আমি জানতে পারছি আমার বলা লাগবে যে আহ, আমি অমুক একটা পেপার পাবলিকেশনে সাহায্য করছি বাই ক্লিনিং এত হাজার রো এর একটা ডেটা সেট হুম ইউজিং পাইথন, যেখানে বা এরকম বা ইউজিং আর, যেখানে আমি আমার স্কিলস দেখালাম আমি পার্সোনালি কি করেছি, এবং ওইটা যে আমাদের পাবলিশ হতে সাহায্য করেছে, ওইটা এক হুম লাইনে লেখা। সেম জিনিস কিন্তু ভিন্ন ভাবে ফ্রেজ করা। এই মিস্টেকটা আমার কাছে মনে হয় হিউজ একটা মিস্টেক, যেটা আমি করতাম, এখনো দেখি অনেকের মাঝে। না, ভেরি সলিড। আমার চোখে একটা দুটো মিস্টেক পড়ছে, উইচ ইজ মানে ইউভ কাভার্ড মোস্ট অফ ইট। ওয়ান ইজ বেশি বুলেট পয়েন্ট করে ফেলা, ওয়ার্ক ফর ওয়ান এক্সপিরিয়েন্স, আরেকটাতে কিছুই না দেওয়া, স্টাফ লাইক দ্যাট। যদি মানে ইফ ইউ হ্যাভ ভেরি লিটল টু সে অ্যাবাউট এন এক্সপিরিয়েন্স, ইউ কুড কনসিডার লিভিং ইট আউট। অ্যান্ড দ্য ফ্যাক্ট ইজ কাস্টমাইজিং ইউর রেজিউমে, এটা অনেকটা শুড, সো লেটস সে ইররেলেভেন্ট কিছু এক্সপিরিয়েন্স আছে, রাইট? লেটস সে আমি ডেটা হুম সায়েন্স পজিশনে আমি অ্যাপ্লাই করছি। লেটস সে আমি প্রিভিয়াসলি কোনো একটা আই ডোন্ট নো গ্রাফিক ডিজাইনিং বা কিছু একটা কাজ করতাম, যদি খুব বেশি রেলেভেন্ট না হয়, ইফ ইটস নট আ বিগ পার্ট অফ ইউর ক্যারিয়ার, আই উড জাস্ট লিভ ইট আউট। জাস্ট থিঙ্ক হ্যাঁ অ্যাবাউট ওয়ের ইউর অ্যাপ্লাইং ফর, কোথায় অ্যাপ্লাই করতেছি, অ্যান্ড হোয়াট দ্যাট জব রিকোয়ার্স অফ ইউ, অ্যান্ড হোয়াট ইউর হ্যাঁ ট্রাইং টু ডু ইজ কাইন্ড অফ বিল্ড ইউর প্রোফাইল টু ফিট দ্যাট রোল, ইউনো। সো ওই জিনিসগুলো কগনিজেন্ট থাকা, মাইন্ডফুল থাকা ইজ ভেরি অ্যাডভান্টেজিয়াস। বাট আরো কয়েকটা লিঙ্ক আই থিঙ্ক আমরা দিয়ে দিতে পারি। এখানে একটা লিঙ্ক আছে অ্যাবাউট how to write a job, how to write a resume with zero job experience. That seems like a very useful video. এরকম আরো কয়েকটা জিনিস দিতে পারি। Other than that, আমার কাছে I also wanted to talk about the other parts. So education, work experience, আরেকটা পার্ট থাকে দোস্ত about leadership experience or voluntary experience, এগুলা কতটুকু জরুরি, বা এগুলাতে ইউজুয়ালি তুই কি দিস? আচ্ছা, আমার কাছে মনে হয় না এগুলো ডাউন দা লাইন আর জরুরি হয়। হুম যখন আমি 2-3 বছর
যদি আমার জব এক্সপিরিয়েন্স হয়ে যায় গ্রাজুয়েশনের পর, তখন আর ওগুলো জরুরি হয় না। হুম এগুলো জরুরি কেবলমাত্র হচ্ছে ইউনিভার্সিটিতে পড়তেছে বা হাই স্কুলে পড়ে তারা একটা জবের জন্য অ্যাপ্লাই করতেছে, তাদের তো জব এক্সপিরিয়েন্সটা থাকবে না। সো হুম তখন তারা তাদের স্কুলের এক্সপিরিয়েন্স দেখিয়ে বা ইউনিভার্সিটিতে আমি অমুক ক্লাবে ছিলাম বা অমুক বিজনেস কম্পিটিশন গুলোর টিম লিডার ছিলাম, হুম এগুলো দেখে মানুষজন অ্যাপ্লাই করে থাকে। সো আমি পার্সোনালি মানে আই ইউজ দেম আ লট। আমি হুম পার্সোনালি যখন অ্যাপ্লাই করতেছিলাম আমি ইউনিভার্সিটির ক্লাব এক্সপিরিয়েন্স বা এগুলো অনেক দেখেছি, কিন্তু এখন আমার আর দেখানো লাগে না, বিকজ 1 বছর বেশি জব এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আই হ্যাভ এনাফ হুম বুলেটস হুম টু মানে কি কভার মাই রেজুমে। সো ওইটাই তো ওখানে যেটা তুই ফাদ বলতেছিলি যে রেলেভেন্ট জিনিস অ্যাড করা। হুম অনেকে ভাবে যে রেজুমে ইজ একটা সামারি অফ আমি এতদিনে যা যা করছি সবকিছু। ইটস নট কোয়াইট দ্যাট। রেজুমে হচ্ছে একটা ওয়ে যেখানে আমরা রিক্রুটারকে বলতেছি যে আপনারা এই চাকরির জন্য এরকম 5-6টা স্কিল খুঁজতেছেন, এই যে আমার একটা ডকুমেন্ট যেখানে আমি দেখিয়েছি এই 6-7টা এক্সপিরিয়েন্স আমার এই 5-6টা স্কিল ছিল। সো এনিথিং আউটসাইড অফ দ্যাট তাদের চাকরির জন্য যা লাগবে না, ওইটা রেজুমেতে থাকার দরকার নেই। সো অনেক সময় যদি আমরা একটা ইউনিভার্সিটিতে পড়ি, আমরা আইদার বিআইটি টেরিটরি ম্যানেজারের জন্য অ্যাপ্লাই করতেছি বা ইউনিলিভারের মার্কেটিং এর জন্য অ্যাপ্লাই করতেছি, তখন যদি তোমার ইউনিভার্সিটির ক্লাবের ইভেন্ট গুলো তুমি মার্কেটিং এর জন্য রেসপন্সিবল ছিলা, তখন ওইটা রেলেভেন্ট এক্সপিরিয়েন্স হয়। এবং এটাই স্বাভাবিক যে এর আগে তোমার 5-6 বছরে মার্কেটিং এর কোনো এক্সপিরিয়েন্স নাই, কারণ তুমি ইউনিভার্সিটিতে পড়তা, তুমি কিভাবে মার্কেটিং এক্সপিরিয়েন্স পাবা? সো তখন ওই লিডারশিপে ওইটা চলে যাবে যে আমি অমুক ক্লাবে ছিলাম, আমি ছিলাম মার্কেটিং এর লিড। সো আপনারা যেহেতু একটা মার্কেটিং রোল চাচ্ছেন, আমার কিন্তু ইউনিভার্সিটির সাপেক্ষে মার্কেটিং এক্সপিরিয়েন্স আছে। সিমিলারলি ইফ আই এম অ্যাপ্লাইং টু বি আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি তো আগে কোনো কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার করি নাই, কিন্তু আমি পার্সোনালি হয়তো একটা অ্যাপ বানাইছি, একটা ছোটখাটো অ্যাপ ভোকাবুলারি শেখার জন্য বা কিছু একটা। ওইটা আমি লিডারশিপের বদলে ওই সেকশনটাকে প্রজেক্ট সেকশন বানিয়ে দিলাম। ওখানে আমি দেখালাম যে আপনারা যে যে স্কিলস খুঁজছেন ওইটা আমার আছে, বিকজ আমি এই প্রজেক্টে এগুলো অ্যাপ্লাই করেছি। যখন ভবিষ্যতে আমি একটা চাকরি পাবো যেখানে আমি ওই স্কিলস গুলো পেয়েছি, তখন তো আমার এই প্রজেক্টটা দেখানো লাগবে না। বা একটা ইউনিভার্সিটি ইয়ার জন্য বা একটা হাই স্কুলের ছাত্র যে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস আর্টিকেল লিখতে চায়, ও যদি দেখায় যে আমি স্কুলের ক্লাবে আর্টিকেল লিখেছি, ইটস এ গুড এক্সপিরিয়েন্স, ইটস এ ভেরি রেলেভেন্ট এক্সপিরিয়েন্স। কিন্তু একটা পয়েন্টে ও যখন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে কাজ করছে, ডেইলি স্টারে কাজ করছে, তখন তার ওটা দরকার হবে না। সো হ্যাঁ, আশা করি ভিডিওটা হেল্পফুল ছিল। অ্যাজ আই সেড, ডোন্ট টেল শো। সো যারা কিউরিয়াস, সি দ্য রেজুমে টেমপ্লেট। অনেকে ভিডিও ডিসক্রিপশন পড়ে না, হুম কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে ভাই একটা হুম রেজুমে হুম হুম টেমপ্লেট দিলে ভালো হতো। ইয়া ভিডিও ডিসক্রিপশনে সবসময় থাকে যা যা ইয়া চাওয়া হয় থাকে। সো ওখানে ওখানে গো টু দ্যাট লিঙ্ক, ওখানে দেখবা যে এক্সপেরিয়েন্স ছাড়া যারা অ্যাপ্লাই করতেছে ওদের রেজুমে কিরকম হতে পারে, এক্সপেরিয়েন্স সহ যারা অ্যাপ্লাই করছে তাদের রেজুমে কিরকম হতে পারে। অনেকের এক্সপেরিয়েন্স থাকবে না, কিন্তু নিজের যে কোনো এক্সপেরিয়েন্সকে ভেঙে এক্সপেরিয়েন্স হিসাবে দেখানো সম্ভব। হুম তুমি যদি তোমার একটা ইয়ে করো, তোমার স্কুল ক্লাবের জন্য ম্যাগাজিনও লেখো, ওইখানেও কিন্তু লিডারশিপ এক্সপিরিয়েন্স দেখানো সম্ভব যে আমি এক্স মানুষকে লিড করে আমি ওয়াই পাবলিকেশন করতে সাহায্য করেছি এবং ওইটার অ্যাপ্রক্সিমেটলি 500 জন বা 1000 জন মানুষের স্টুডেন্ট বডি পড়েছে। সো সবকিছুই মানে আমাদের আশেপাশে সবারই এক্সপিরিয়েন্সেস আছে, যেটা সুন্দরভাবে সাজিয়ে একটা ইউনিভার্সিটিকে বা একটা রিক্রুটারকে দেখানো সম্ভব। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, একটা রিক্রুটার যখন কেবল ইউনিভার্সিটির থেকে ইন্টার্ন হায়ার করতেছে বা হাই স্কুল থেকে ইন্টার্ন হায়ার করতেছে, ওরা কিন্তু জানে যে তোমার অত বেশি এক্সপিরিয়েন্স থাকবে না, 1-2টা থাকবে, কমিউনিকেশন স্কিলস থাকবে, এটা ওরা জানে। সো এরকম ঘাবড়িয়ে যেও না যে আমার তো অত কিছু নেই। যদি তুমি তোমার কমিউনিকেশন স্কিলস, টিম ওয়ার্ক স্কিলস, লিডারশিপ স্কিলস আর 1-2টা হার্ড স্কিল দেখাতে পারো, হুম তাহলেই চান্স হয়ে যাবে। দ্য আইডিয়া হচ্ছে যখন তুমি কোম্পানিতে ঢুকবা, ওখানে ইন্টার্নশিপ করে তুমি আরো নতুন স্কিলস পাবা যেগুলো তুমি পরে ইউজ করতে পারবা। সো তারা ওই বেনিফিট অফ দ্য ডাউট দিবে যে তোমার ওরকম স্কিলস নেই। এটা হচ্ছে আরেকটা কুইক অ্যাডভাইস। এবং ফাইনাল অ্যাডভাইস হচ্ছে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করার সময় ওয়ান্স ইউ হ্যাভ একটা রেজুমে, ওই জবটা পাওয়া ইজি হয়ে যায় এই কারণে যে তুমি অলরেডি তোমার অনেক ক্লাসমেটের থেকে আগায় যাবা।
তোমার তোমার ইউনিভার্সিটির ফ্রেন্ডরা তাদের বড় ভাইকে ইন্টার্নশিপের জন্য চাবে, কিন্তু বড় ভাই বলবে যে আচ্ছা আমি দেখতেছি। কিন্তু তুমি যদি চাও ভালোভাবে এবং তোমার রেজুমেটা দিয়ে দাও, তার চাকরি বা তার কাজটা অনেক সহজ হয়ে যায়। সো রেজুমে ভালোভাবে বানানো ইজ দ্য ফার্স্ট স্টেপ টু স্কিল ডেভেলপমেন্ট, ক্যারিয়ার ডেভেলপমেন্ট। ইটস ক্রুশিয়াল। আমি কোন জবে ইউনিভার্সিটিতে যেগুলো চান্স পাইছি রেজুমে ছাড়া চান্স পাইনি, পাই নাই। আই এম প্রিটি শিওর ফাহাদ পাঠাওতে যাদেরকে নেয় সবারই ভালো রেজুমে ছিল, একটা রেজুমে ছিল। সো Yeah, ইটস ক্রুশিয়াল। I can't focus on this yeah. enough. Just final দুইটা পয়েন্ট ফ্রম মাই সাইড। ওয়ান ইজ রিসেন্টলি যা পাঠায় রিক্রুটমেন্ট করলাম, ইটস স্টিল ফ্রেশ ইন মাই মাইন্ড। দুইটা জিনিস রিয়েলি মেড পিপল স্ট্যান্ড আউট। একটা তুই যেটা বললি প্রজেক্টস, রাইট? কম এক্সপিরিয়েন্স থাকলেও বাট নিজের কিউরিওসিটি থেকে প্রজেক্ট করাটা আমি একটা বড় পজিটিভ হিসাবে দেখি। অ্যান্ড আমি মনে করি যে যে কোনো হায়ারিং ম্যানেজার এইচআর পার্সনটা সে মিস করে গেলেও মানে বেসিক ফরম্যাটিং এন্ড কিছু জিনিস ঠিক থাকলে ইউ উইল মোস্ট লাইকলি রিচ দ্য ডেস্ক অফ দ্য হায়ারিং ম্যানেজার। হায়ারিং ম্যানেজার তখন যেটা দেখবে, হ্যাঁ ও জোস, ও তো নিজের এক্সপিরিয়েন্স কম বাট কিউরিওসিটি এত বেশি যে হ্যাঁ ও একটা ওয়েবসাইট বানাইছে বা একটা প্রজেক্ট করেছে, ও অ্যান্ড্রয়েড একটা অ্যাপ পাবলিশ করেছে। এগুলো জিনিস একটা বড় রোল প্লে করে টু ডিফারেন্সিয়েট ইয়োর সেলফ ফ্রম দ্য রেস্ট। বাইরের দেশে অনেক হ্যাকাথনে পার্টিসিপেট করে মানুষজন, এখানে ওইটা হয়তোবা অত বেশি অপরচুনিটি নাই বাংলাদেশে। বাট ইফ ইউ আর ইন বাংলাদেশ এন্ড ইফ ইউ আর অ্যাপ্লাইং ফর এনিথিং টেকনিক্যাল বা টেক রিলেটেড বা কিছু, অর ইভেন মানে টেকের বাইরেও, ডু প্রজেক্টস। আমরা টেকে যারা আছি তারা মানে প্রজেক্ট বলতে সফটওয়্যার প্রজেক্টস মিন করি বা ডিজাইন প্রজেক্টস, বা টেকের বাইরেও ডু থিংস দ্যাট ডেমনস্ট্রেট ইউর স্কিল। তুই যেটা বললি শো ডোন্ট টেল, রাইট? ওই শোটা করার জন্য ইউ নিড প্রজেক্টস, এন্ড ওই প্রজেক্টগুলো মেক শিওর টু পুট ইন ইউর রেজিউমে। এন্ড দেন লাস্ট থিং ইজ ফরম্যাটিং। আমি অনেক র্যান্ডম ফন্টস, অনেক কালার্স, অনেক ছবিওয়ালা রেজিউমেস রিসেন্টলি পাচ্ছি। ডোন্ট গেট মি রং, রাইট? আমি যখন প্রথম রেজিউমে বানাইছিলাম 15 বছর না 14 বছর বয়সে, আই মেড আর একদম লাল ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন ইলাস্ট্রেশন ওয়ালা রেজিউমে। বাট এটা আসলে এটা মানানসই না when you reach a certain point. So make sure you make it completely standardized like a format. Again, please see the templates. সব দেওয়াই আছে, just follow that. You don't want to stand out using design is not what is going to make you stand out. Just put the content in there and make it the same format. That's it from my end. Thank you so much. Well, thank you so much, Fahad. Let's end this video এখানে।